আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক চেষ্টা করে অনেক করে আরকি পরিশ্রম করে একটা বড় ডেটা আমি নিয়ে এসেছি। বড় ডেটা না হলে ঠিকমতো অনেক কিছু দেখানো যায় না। আজকে আমরা যেটা দেখব বা শিখব সেটা হচ্ছে পিভট টেবিল। এর আগে আমি পিভট টেবিল দেখাইনি কখনো। পিভট টেবিল এমন একটা অপশন যেখানে কোনো ডেটাকে সুন্দরভাবে স্ট্রাকচারাইজড ওয়েতে প্রেজেন্ট করা যায় এবং তার উপর শুধু সেটা ডেটা হিসেবেই প্রেজেন্ট করা যায় না, সেটাকে চার্ট হিসেবেও প্রেজেন্ট করা যায়। যাই হোক, আজকে আমরা শুধু ডেটা হিসেবে প্রেজেন্টেশনটা দেখব। পিভট টেবিল করতে গেলে প্রথমে মনে রাখতে হবে ডেটা যেন ঠিক মতন মানে অর্গানাইজড হয়, মাঝখানে কোনো ভাঙা রো বা ব্ল্যাঙ্ক রো বা কলামে কোনো ব্ল্যাঙ্ক এই ধরনের থাকলে একটু অসুবিধা হয় পিভট টেবিল হতে। এই ধরনের ব্ল্যাঙ্কগুলো যেন অ্যাটলিস্ট এনে দিয়ে বা জিরো দিয়ে বা যেখানে যেরকম অ্যাপ্লিকেবল সেইভাবে যেন ফিল আপ করা থাকে যদি ব্ল্যাঙ্ক প্রয়োজন হয়। তাহলে পিভট টেবিল আনতে গেলে ডেটার মধ্যে যে কোনো জায়গায় এই কার্সার পয়েন্টটা থাকতে হবে। তারপরে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গেলে এখানে রয়েছে পিভট। আচ্ছা, আমি বলি এটা আমি উইন্ডোজ 21 এর ওপর করছি। এখানে এমন অনেক ফিচার আমি হয়তো দেখাতে পারি যেগুলো হয়তো লোয়ার ভার্সনে কাজ নাও করতে পারে। যাই হোক, এখানে একাধিক অপশন আছে। মানে পিভট হচ্ছে হয় ফ্রম টেবিল অথবা রেঞ্জ থেকে, মানে এই এক্সেল এর ভেতরেই কোথাও থেকে নেব কিনা, বা ফ্রম এক্সটার্নাল ডেটা সোর্স, হয়তো অন্য কোনো আমার এসকিউএল ডেটাবেস আছে, অ্যাক্সেস ডেটাবেস আছে, বা ভিভিএ ডেটাবেস আছে, বা অন্য কোনো ডেটাবেস আছে, লিনাক্সে কোনো ডেটাবেস আছে, সেইগুলোর ওপর থেকে আমরা কোনো কাজ করব। সেক্ষেত্রেও আমরা ডসে কোনো ডেটাবেস আছে, যে কোনো টেক্সট কোনো ডেটাবেস আছে, সেগুলো সব যে কোনো ডেটাবেস আমরা এটার মাধ্যমে নিতে পারি। এটা একটু হায়ার ভার্সন, আমরা এখন ইনিশিয়াল যেটা শিখবো সেহেতু ফ্রম দ্য টেবিল রেঞ্জ থেকেই নেব। ফ্রম দ্য টেবিল রেঞ্জ যেই করে নেব, সঙ্গে সঙ্গে ও সম্পূর্ণ এন্টায়ার ডেটাটা সিলেক্ট করে নেবে অটোমেটিক্যালি। এটা যদি ব্ল্যাঙ্ক হতো তাহলে যেখানে রো বা কলামে যেখানে ব্ল্যাঙ্ক পেত সেই অবধিও সিলেক্ট হতো, বাকিটা কিন্তু পড়ে থাকতো, তখন আমাকে ম্যানুয়ালি এরম ভাবে সিলেক্ট করতে হতো। যাই হোক, এখন এখানে জিজ্ঞেস করছে নিউ ওয়ার্কশিটে আমরা এই পিভট টেবিলটা তৈরি করব, একটা নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে এখানে, সেখানে তৈরি করব, নাকি এক্সিস্টিং যে ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটা আছে সেখানেই তৈরি করব। আমরা যদি মনে করি যে নিউ ওয়ার্কশিটে তৈরি করব, তাহলে নিউ ওয়ার্কশিটে লিখে ওকে করব। আর যদি এক্সিস্টিং ওয়ার্কশিট যদি হয় তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে নিয়ে সেখানে একটা লোকেশনটা দিতে হবে, এই লোকেশন থেকে এই পিভট টেবিলটা এখানে কাজ করবে। যাই হোক, আমরা এখানে নিউ ওয়ার্কশিটে করব, ওকে। সঙ্গে সঙ্গে একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল, শিট 2 তৈরি হয়ে গেল। এবার শিট 2 তে আমরা এখানে যে এই যে টেবিলে যে ফিল্ড গুলো আমরা হেডিং মানে কলাম হেডিং গুলো দেখেছি, সেই কলাম হেডিং গুলোই এইখানে চলে এসছে। মানে এই কলাম হেডিং গুলো আমরা এই টিয়ার জায়গায় ফেলে আমরা এই সুন্দর রিপ্রেজেন্টেশনটাকে তৈরি করব। এখন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এই মানে এখানে কিভাবে আমরা ফেলবো সেটা হচ্ছে টেনে, মানে এটাকে আমি টেনে যদি নিই তাহলে যে জায়গায় ফেলবো সেই জায়গায় এটা চলে যাবে, যে জায়গায় ফেলবো সে জায়গায় এটা চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন দ্বিতীয় হচ্ছে এছাড়াও একটা অপশন আছে বা উপায় আছে, সেটা হচ্ছে যে হেডিংটাকে বা যে কলামটাকে আমরা যেখানে আনতে চাই সেই কলামটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অ্যাড টু রিপোর্ট ফিল্টার মানে এই ফিল্টার, অ্যাড টু রো লেভেল মানে এই রো লেভেল, অ্যাড টু কলাম লেভেল মানে এই কলাম লেভেল, অ্যাড টু ভ্যালুজ মানে এই ভ্যালুজে আসবে। অ্যাড টু স্লাইসারটা পরে দেখাচ্ছি। স্লাইসার কিন্তু আপডেট ভার্সন ছাড়া নেই। হ্যাঁ, বোধহয় 2000 জানি না কত থেকে 16 থেকে বোধহয় আছে যতদূর সম্ভব। আপডেট ভার্সন ছাড়া স্লাইসার নেই। স্লাইসারও একটা খুব ভালো অপশন, ওই পিভট টেবিলেরই মতন একটা। যাই হোক, পিভট টেবিল হওয়ার পর তার উপর কাজ করা যায়, বা অন্য কোনো টেবিল থাকলেও তার উপর কাজ করা যায়। এক্সেল অন্য কোনো টেবিল যারা বানাতে জানেন তারা জানেন স্লাইসারের ওপর কাজ করা যায়, পিভট না করলেও চলে। একটা পিভট কি হয়, পিভট টেবিলটা হচ্ছে একটা অ্যাকিউমুলেটেড ডেটা,
মানে অনেক বড় একটা ডেটা রয়েছে, যেমন এখানে একটা ডেটার, এই ডেটাটা কি ডেটা আগে সেটা জেনে নিই। এটা হচ্ছে একটা টেলিকম কোম্পানির দেখা গেল ডেটা, তার একটা কাস্টমার বেস। এই কাস্টমার বেসটা তে কি কি আছে, ডিস্ট্রিবিউটরের নাম আছে, ক্লায়েন্ট নেম আছে, অ্যাড্রেস আছে, আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এছাড়া প্যাকেজ আছে, আর কবে এটা মানে ইনস্টলেশন হয়েছিল সেইটা আছে। এটা বিলিং ডেটটা হয়তো ভুল হবে, কবে এইটা অ্যাক্টিভেট হয়েছিল আর কি, অ্যাক্টিভেশন ডেট, অ্যাক্টিভেশন ডেট, এটা হচ্ছে সেই অ্যাক্টিভেশন ডেট। দেখা গেল কোনো একটা মোবাইল কোম্পানির হলো, সেই মোবাইল কোম্পানির সেই সিমটা বা সেই নাম্বারটা কবে অ্যাক্টিভেট হয়েছিল। আর আমরা সবাই জানি যে সিম বা নাম্বার যাই আমরা ইউজ করি, সেগুলো একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে আমাদের সবার, সেই অ্যাকাউন্ট নাম্বারে কোম্পানি চেনে আমাদের, ওই সিম নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেনে না। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেনে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এটা। এটা হচ্ছে এই প্যাকেজ, এটা হচ্ছে অ্যাক্টিভেশন ডেট। এরম এখানে প্রায় ৩৮০০ বোধহয় ৩৮,০০০ ডেটা আছে। এই এত বড় একটা ডেটার ওপর আমাদের যদি এরম জানতে হয় যে ইয়ারলি আমরা কিরম প্রোগ্রেস করেছি, মানে কিরম আমাদের কানেকশনের প্রোগ্রেস হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেইটা আমাদের জানতে গেলে পিভট টেবিল সাহায্য করবে। বা যদি জানতে চাই কোনো ডিস্ট্রিবিউটার ওয়াইজ কোন ডিস্ট্রিবিউটার আমাদের সবচেয়ে বেশি কাস্টমার দিয়েছে, সেটাও আমরা পিভট টেবিল দিয়েই জানতে পারবো এইরকম। বা কোনো টেবিল তৈরি করেও জানতে পারি, পিভট টেবিল একটু ইজি ওয়ে। যাই হোক, আমরা আবার ব্যাক টু পিভট টেবিল। এবার ফিল্টার অপশনে আসলাম। ফিল্টার অপশনে আসলে মানে যার ওপর আমরা ফিল্টার করব সেইটা হচ্ছে ফিল্টারে আমরা ফেলবো। আমরা যদি ডিস্ট্রিবিউটার নেমের ওপর যদি ফিল্টার করি, তাহলে ডিস্ট্রিবিউটার নেমটা অ্যাড টু রিপোর্ট ফিল্টার করবো। এটা রাইট ক্লিক করেও করতে পারি বা টেনে এনেও ফেলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কলাম লেভেলে যে সবসময় কিছু থাকবেই তার কোনো এমন মানে নেই। আমরা এখানে কলাম লেভেলে কিছু রাখছি না, আমাদের কিছু প্রয়োজন নেই কলাম লেভেলে রাখার। আমরা কি রাখবো, আমরা কি কাউন্ট করব, অ্যাক্টিভেশন কাউন্ট করব। অ্যাক্টিভেশন কাউন্ট করার অর্থ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা কাউন্ট করলে আমরা অ্যাক্টিভেশন পেয়ে যাবো। সুতরাং অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ফেলবো হচ্ছে ভ্যালুজে, অ্যাড টু ভ্যালুজ। এখানে কাউন্ট আসছে, কাউন্ট অফ অ্যাকাউন্ট নাম্বার, খুব সহজেই চলে এসছে। এটা যদি সাম বা অন্য কিছু করতে হয় তাহলে মানে ভ্যালু ফিল্ড সেটিং এখানে চলে যাব, চলে গিয়ে এখানে রয়েছে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট সব আছে, আরো অনেক আছে। যা 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 আমরা চাইবো সেটা আমরা এখান থেকে করে নেব। কাউন্ট নাম্বার, এখানে আমাদের কাউন্টই লাগবে। এখন আমরা অ্যাক্টিভেশন কাউন্ট বের করতে চাই, সুতরাং এটা কাউন্টই রাখলাম। বাই ডিফল্ট জেনারেলি কাউন্ট বা সাম যে কোনো একটা আসে, সেটা মানে ডেটাটা কি ধরনের তার উপর নির্ভর করে। হ্যাঁ, এই ডেটাটা যেহেতু একটা বড় হেক্সানিউমেরিক ডেটা টাইপের করা আছে, মানে জেনারেল করা আছে, নাম্বার করা নেই, সেখানে একটা সাম আসেনি, কাউন্ট এসেছে। বাই ডিফল্ট এটা ইন্টেলিজেন্সি যেটা বলা হয় এআই, যেটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এক্সেলের মধ্যেও ডিফল্ট ইন্টেলিজেন্সি অনেক বাড়ছে। সেই ইন্টেলিজেন্সি দিয়ে এ মার্ক আপ করে নিয়েছে যে এই ডেটাটা যেটা রয়েছে, যেটাকে আমরা ভ্যালুতে বলেছি, সেটা কিন্তু নিউমেরিক ডেটা নয়। সেই জন্য বাই ডিফল্ট কাউন্ট নিয়েছে। যদি নিউমেরিক ডেটা হতো তাহলে ও বাই ডিফল্ট কিন্তু এটা সাম নিত, তখন আমাকে চেঞ্জ করে নিতে হতো। তাহলে অ্যাকাউন্ট নাম্বার, ওই যে অত বড় একটা ডিজিট, ওই 10 ডিজিট না 10 ডিজিটের 12 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার গুলোর যোগ হয়ে যেত। সেটা হয়তো আমার তো উদ্দেশ্য না, আমার কাউন্টটা পাওয়া উদ্দেশ্য। যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের কি লাগবে, অ্যাক্টিভেশন ডেট লাগবে। আমরা অ্যাক্টিভেশন ডেটটা চেঞ্জ করেছিলাম, সেটা ওই রিফ্রেশ মারলাম, বেটায় গিয়ে রিফ্রেশ মারলে কোনো চেঞ্জ থাকলে সেটা চলে আসে। যাই হোক, যেই আমরা এই রোজে গিয়ে অ্যাক্টিভেশন ডেটটা যেই ফেললাম, সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে সব প্রথম হচ্ছে ফিল্টারটা গেছে অল, মানে ডিস্ট্রিবিউটার, মানে সব ডিস্ট্রিবিউটার মিলিয়ে 2015 থেকে 2023 সাল অবধি কতগুলো অ্যাক্টিভেশন দিয়েছে সেটা এখানে বের করা আছে। এখানে একটা গ্রুপিং আছে, আমরা ইচ্ছা করলে এই গ্রুপিংটাকে খুলতেও পারি, খুলে দেখতেও পারি। গ্রুপিংটা কোয়ার্টার ওয়াইজ আছে, মানে সেকেন্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে
2015 সালে অ্যাক্টিভেশন হয়েছে। সেকেন্ড কোয়ার্টার বলতে কি বোঝায়? মে মাস। খুব সুন্দরভাবে এই পিভটটা এখানে হয়। 2021 এই আমি দেখছি উইন্ডোজ 21 এত সুন্দর পিভট হয়। এটা যত সম্ভব 16তেও আছে, কিন্তু লোয়ার ভার্সনে কিন্তু এত সুন্দর পিভট হয় না। এটা অন্যরকম ভাবে আসে, সেক্ষেত্রে অন্যরকম ভাবে করতে হয়। সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। যদি আমরা ইয়ার ওয়াইজ ভাবে চাই তাহলে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। যাই হোক, এখানে যেমন কোয়ার্টার ওয়াইজ আছে, আবার মে মাসের ওপর দেখিয়ে দিচ্ছে মে মাসে একটাই মাত্র অ্যাক্টিভেশন আছে, সেটা 22 মে। নেক্সট হচ্ছে এটা সেকেন্ড কোয়ার্টার শেষ হয়ে গেল। ফোর্থ কোয়ার্টারে রয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 3টে মাসে ফোর্থ কোয়ার্টারে টোটাল 269টা, এটা হচ্ছে টোটাল 269টা অ্যাক্টিভেশন হয়েছে বিভিন্ন ডেটে। ডেটগুলো আবার আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে এই বেরিয়ে যাবে ডেটগুলো কি কি আছে। এনিওয়ে, এই হচ্ছে ব্যাপার। এরকম ভাবে এলো। এবার এটাকে বলছে গ্রুপিং। এটা যেটা এসছে এটা হচ্ছে এক্সেলের গ্রুপিং, মানে পিভটের গ্রুপিং। যেহেতু এটা ডেট ফরম্যাটে আছে, একটা জিনিস বলে দিই, এই যে ইয়েটা অ্যাক্টিভেশন ডেটটা, এটা যদি ডেট ফরম্যাটে যদি না থাকে, অন্য কোনো ফরম্যাটে যদি থাকে, তাহলে কিন্তু এরকম গ্রুপিং আসবে না। গ্রুপিংটা এসছে এই কারণেই, যেহেতু এটা ডেট ফরম্যাটে আছে। এই গ্রুপিংটা আমরা যদি তুলে দিতে চাই, তাহলে এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো। গ্রুপিং উঠে গেল, প্লেন ডেট ওয়াইজ হয়ে গেল। যেহেতু আমার ডেটাটা ছিল প্লেন ডেট ওয়াইজ, প্লেন ডেট ওয়াইজ। এবার আমরা যদি চাই এখানে কোয়ার্টার ওয়াইজ শুধুমাত্র, মানে গ্রুপিংটা শুধু কোয়ার্টার ওয়াইজ হবে, তাহলে যে কোনো একটা ডেটের উপর আমরা ক্লিক করব, ক্লিক করে গ্রুপ করব, গ্রুপে গিয়ে কার উপর হবে? কোয়ার্টারের উপর হবে। মান্থ আমার লাগবে না, বা মান্থটাও লাগবে, তাহলে এদিকে কোয়ার্টার থাকবে, ওদিকে মান্থ থাকবে। এই দিলাম, চলে যাই, এই হচ্ছে কোয়ার্টার, এই হচ্ছে মান্থ। কিন্তু এখানে কিন্তু ইয়ার আসেনি, সুতরাং বুঝতে হবে এই কোয়ার্টারটার মধ্যে এই যে জানুয়ারি বলছে, এই জানুয়ারির মধ্যে অনেক জানুয়ারি আছে, মানে 2016 জানুয়ারি আছে, 2017 জানুয়ারি আছে, 2018 জানুয়ারি আছে, অনেকগুলো জানুয়ারি আছে। কিন্তু এটা কোয়ার্টার ওয়াইজ একটা প্রোগ্রেস, মানে এটা কখন লাগবে, যে কোন সিজনটায় আমার 3টে করে যদি আমরা যদি সময়টাকে যদি ভাগ করি, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, ইয়ারটাকে যদি ভাগ করি, তাহলে জেনারেলি টেন্ডেন্সি ওয়াইজ কোন সময় সবচেয়ে বেশি আমার এই অ্যাক্টিভেশন হচ্ছে বা বিজনেস হচ্ছে। এটা 10,163, 9,245, 10,459 আর 8,917। তার মানে ফার্স্ট কোয়ার্টারে আমার এটা টেন্ডেন্সি যা দেখা যাচ্ছে এই 3 বছরের, মানে 16 থেকে না কত থেকে যেটা আছে, যাই হোক 16 থেকেই ধরলাম, 16 থেকে 2023 অব্দি যা টেন্ডেন্সি আছে, তাতে ফার্স্ট কোয়ার্টারেই সবচেয়ে বেশি আমার সেল হয়েছে। এই ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। আবার যদি আমরা যদি মনে করি এটা আনগ্রুপ করে দেবো, বা অন্য ধরনের গ্রুপ করব, এই কোয়ার্টার লাগবে না, মান্থ দেবো আর ইয়ার দেবো, তাহলে মান্থ আর ইয়ার একই জিনিস। কোয়ার্টারটা উঠে গেল, তখন ইয়ার। এখান থেকে আমরা কি পাবো? কোন বছর সবচেয়ে বেশি। আচ্ছা, এই একটা একটা করে না করে সবগুলো যদি একসঙ্গে যদি করতে হয়, তাহলে এই রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে আছে এক্সপ্যান্ড কোল্যাপস অপশন আছে, এটা কি হবে? কোল্যাপস। এটা সবগুলোর উপর হলো না, অল কোল্যাপস হবে। কোল্যাপস এন্টায়ার ফিল্ড, মানে সবগুলোর ওপর হয়ে গেল। আর একটা একটা করে যদি কোল্যাপস যদি করতাম, তাহলে ওই একটা একটা করে হতো, মানে ওই ক্লিক করাতে, এই ক্লিক করাতে যা হচ্ছিল সেটাই। যাই হোক, এইগুলো এটা থেকে আমরা কি পাচ্ছি, যে কোনটায় সবচেয়ে বেশি কোন বছরে সেল হয়েছে। এই বছরটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে, 2021-এ। এইরকম আর কি মোটামুটি এই ক্ষেত্রে এগুলো লাগতে পারে। কিন্তু যদি আমার যদি এই লোয়ার ভার্সন যদি এক্সেল থাকে, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এইখানে যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটার কাজটা কি?
এই ফিল্টারের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউটার ওয়াইজ যদি আমি এই ডেটাটা দিতে চাই, তাহলে অলটাকে তুলে দিয়ে সব তুলে দিয়ে এই D2A ডিস্ট্রিবিউটারটাকে আমি দেখতে চাই। D2A ডিস্ট্রিবিউটারের পারফরম্যান্স হচ্ছে। এবার আমাকে যদি বলে কোম্পানি বা যে ক্লায়েন্ট, সে যদি বলে যে আমার সব ডিস্ট্রিবিউটারেরই আলাদা আলাদা শিট করে এরকম একটা স্ন্যাপ আমাকে বানিয়ে দিন, আলাদা আলাদা শিটে থাকবে ডিস্ট্রিবিউটারের নাম। সেক্ষেত্রে এই যে ফিল্টারে তো প্রথম কথা ডিস্ট্রিবিউটারটা রাখতে হবে, দ্বিতীয় কথা এটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর পিভট টেবিল অ্যানালাইজে যেতে হবে, এই যে অপশনটা, এই অপশনে গিয়ে অপশনস বলে একটা জিনিস আছে, এইখানে যেতে হবে, যে শো রিপোর্ট ফিল্টার পেজেস, মানে পেজে ভাগ হয়ে ফিল্টারের যে ডেটাগুলো সেগুলো চলে আসবে। ডিস্ট্রিবিউটার নেমই আছে একমাত্র ফিল্টারে, অনেক এটা কেন দেখাচ্ছে, যদি অনেকগুলো থাকতো ফিল্টার অনেক সময় অনেকগুলো দেখা যেতে পারে, যদি থাকতো তাহলে কার ওপর হবে, এটা ওকে করে দিলাম, অনেকগুলো আছে বলে সব আলাদা সব চলে আসছে। A2A কিরাম করেছে, কিন্তু এর মধ্যে কিন্তু অন্যগুলো রয়েছে, হ্যাঁ, কিন্তু ফিল্টার হয়ে আছে, যেটা একটা একটা করে দেখতে হতো সেটা একেবারে চলে এলো, এই হচ্ছে ব্যাপার। A2A কি করেছে, B2F কি করেছে, ওদের নাম দিয়ে একদম চলে এসছে, ডিস্ট্রিবিউটারের নাম দিয়ে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটারের নাম দিয়ে চলে এসছে। আচ্ছা, এবার যদি আমাকে যদি এইটাই, এখানে অলটা আছে আর এই দিকগুলোই আছে হচ্ছে সব আলাদা আলাদা করে, এটাকেই আমাকে যদি এরকম যদি করতে হয় যে ডিস্ট্রিবিউটার ওয়াইজ বছরের সঙ্গে এই 2015 থেকে 2023 অব্দি কিরকম পারফরমেন্স হয়েছে সেটা যদি বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে এই যে ইয়ারটা আছে না, এই ইয়ারটা ফার্স্টলি তুলে দিতে হবে, মান তো তুলে দিতে হবে, আলাদা হয়ে গিয়েছে। এই অ্যাক্টিভেশন ডেটটা বা অ্যাক্টিভেশন এইটা কলামে নিয়ে আসতে, ইয়ারটা কলামে চলে এলো, আর এই যে এটাকে আমরা যে এখানে রেখেছি এটাকে নিয়ে রোজে চলে আসছে, চলে এসছে, এটা দেখতে খুব বাজে লাগছে, তাই না? এইবার এটাকে কি করতে হবে, এই এটা রাইট ক্লিক করলাম, পিভট টেবিল অপশনে যেতে হবে, গিয়ে প্রথম কথা যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো এমটি সেলস তো 0 করে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে ডিসপ্লেতে ক্লাসিক ভিউটা আছে কিনা দেখবো, আছে, ঠিক আছে, ভালো আর হবে না। এই হচ্ছে মোটামুটি এদের প্রোগ্রেস। ডিস্ট্রিবিউটারটাকে যে আমরা কলামে রাখি আরো বেশি মেসি লাগবে, তখন ডিস্ট্রিবিউটার অনেক 32টা ডিস্ট্রিবিউটার আছে, তো ওটা করা যাবে না, এরম ভাবে করতে। এখান থেকে আমরা বের করে নেব যে কার সবচেয়ে বেশি আছে, কোন বছর সবচেয়ে বেশি আছে, কার সবচেয়ে বেশি আছে, সব এখানে কারটা দেখাবো, তাহলে এখানে আমি ফিল্টার মারি, এখানে ফিল্টার মারতে গেলে ফার্স্টে সবচেয়ে ভালো হচ্ছে ফিল্টার মার দরকার নেই, এটাকে আমরা A to Z করে দিই, L2B এর সবচেয়ে বেশি করেছে 10,820, ঠিক আছে। আচ্ছা, এটা ওই যেটা বলছিলাম ফিল্টার মারতে গেলে অন্যভাবে ফিল্টার মারতে হবে, এটাকে কপি করে পেস্ট করে অন্য জায়গায় পেস্ট স্পেশাল করতে হবে, পিভট টেবিলের উপর ফিল্টার হয় না,
পেস্ট স্পেশাল করে নিলাম। এবার এখানে প্রিন্টার মান, ঠিক আছে। এনিওয়ে, তাহলে এই 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 মোটামুটি হচ্ছে পিভট টেবিলের একটা কনসেপ্ট পাওয়া গেল। আশা করি কনসেপ্টটা পেয়েছেন আপনারা। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গেট পিভট টেবিল বলে একটা ফাংশন আছে। ফাংশন দিয়ে পিভট টেবিল কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।